রাধা রাধা, আমি মাটির কন্যা। এটা হচ্ছে শ্রাবণ মাস আর আজকে থেকে আমাদের ধান চাষ শুরু হয়ে গেছে। এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে বিচন তুলি আর জমিতে লাগাই। তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আমি এখন যাচ্ছি বিচন তুলতে আর রাস্তায় প্রচুর কাদা, তাই আমাকে সাইকেলটা এখানেই রেখে যেতে হচ্ছে। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ট্রাক্টর যাওয়া আসা করছে, তাই এত কাদা হয়েছে। রাস্তাটা যেহেতু মাটির আর এটা কিন্তু বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। তবে গ্রামের এই কাদামাটি জীবনে কিন্তু অনেক শান্তি আছে। আমি সাথে করে নিয়ে যাচ্ছি একটি ছাতা আর একটি জলের বোতল। আমার মা আমার থেকে অনেক আগে এসেছে জমিতে বিচন তোলার জন্য। বাড়ির কাজগুলো সেরে আসতে একটু দেরি হয়ে গেল। জমিতে এসে আগে মায়ের হাতে জলের বোতল ধরিয়ে দিয়ে বললাম জল খাওয়ার জন্য। দেরি না করে আমিও কাজে লেগে পড়ি। আর এখানে কিন্তু অনেক কাদা আছে, তাই প্যান উঁচু করে নিলাম। আমি কিভাবে বিচন তুলি তোমাদের এখন দেখাবো। আর একটা কথা, এই চারাগুলোর বয়স কিন্তু মাত্র 20 থেকে 25 দিন। বেশি বড় চারা লাগালে ফলন কম হয়, তাই 20 থেকে 25 দিনই বেস্ট টাইম। আমি কিভাবে বিচন তুলি আর আমার মা কিভাবে বিচন তোলে দেখো। এই বিচনটা কিন্তু আমার মা তুলছে। আমার মা যেভাবে বিচন তুলছে আমি কিন্তু এইভাবে তুলতে পারি না। আমিও এভাবে বিচন তোলার চেষ্টা করি, কিন্তু আমার তোলা বিচনগুলো শিকড় ছিঁড়ে যায়। বিচনের সাথে সাথে কিন্তু অনেক মাটি উঠে আসছিল, তাই মা এভাবে কিন্তু মাটিগুলো ছাড়িয়ে নিচ্ছে। তুলে রাখা বিচনগুলো এখন এইভাবে বেঁধে নিচ্ছে মা। আর আমরা মা মেয়ে দুজনে মিলে কিন্তু এক বেলার মধ্যে অনেকগুলো বিচন তুলে ফেলেছি। কিন্তু এই কটা বিচনে হবে না, তাই আমরা মা মেয়ে দুজনে বসে পড়েছি আবারও বিচন তোলার জন্য। এটুকু সময়ের মধ্যে আমরা এতটুকুই বিচন তুলতে পেরেছি। আরও কিছুক্ষণ বিচন তোলা যেত, কিন্তু আমাদের এখন এই বিচনগুলো মূল জমিতে রেখে আসতে হবে। মানে যেখানে আমরা ধান লাগাবো সেখানে গিয়ে রেখে আসতে হবে। তো দুটো গামলা এনেছি, মাথায় করে নিয়ে যাব মা মেয়ে দুজনেই। এখানে আমার মায়ের কাণ্ড দেখো, নিজে কতগুলো নিয়েছে আর আমাকে মাত্র কটা আঠি দিয়েছে মাথায় করে নিয়ে যাওয়ার জন্য। আমি বললাম আরও দুটো আঠি দাও, কিন্তু বলছে না, মাথা ব্যথা করবে, তুই এগুলোই নিয়ে যা। হয়তো এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। তো আমরা এখন গামলায় বিচন ভরিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছি মা মেয়ে দুজনেই। মা আগে আগে যাচ্ছে আর আমি তার পিছন পিছন যাচ্ছি। আর আমি কিন্তু মাথায় গামলাও নিয়েছি আর এক হাতে ভিডিও করছি, তাই কিছুটা অসুবিধা হচ্ছে। কিছু কিছু রাস্তায় এত সরু, পা রাখার জায়গাও পাচ্ছি না। আর আমাদের কিন্তু অনেকটা দূর যেতে হবে। কিছু কিছু আলের রাস্তা এতটাই খারাপ ছিল যে আমাদের জমির মাঝ বরাবর দিয়ে যেতে হচ্ছে জল কাদার মধ্যে দিয়ে। হাঁটতে কিছুটা অসুবিধা হলেও কিছু করার ছিল না। মনে হচ্ছে 7 সমুদ্র 13 নদী পার করে যাচ্ছি বিচন রাখার জন্য মূল জমিতে। আমি তো কষ্ট করছি, তার উপর তোমরাও যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমার এই কষ্ট দূর হয়ে যাবে। আর আমি কিন্তু ইউটিউবে নতুন, একটু আমার পাশে থেকে আমার সহযোগিতা করো। মনে হচ্ছে আমাদের বাদ দিয়ে বাকি সবারই ধান লাগানো হয়ে গেছে। দেখো তোমরাই, যে দিয়ে দেখছি ধান লাগানো হয়ে গেছে।
তো অবশেষে আমরা আমাদের জমিতে পৌঁছে গেছি। এই যে দেখো ফাঁকা ফাঁকা জমিগুলো, এগুলো হচ্ছে আমাদের জমি। আর এখানেও আমাদের পাশের জমিগুলো দেখতে পাচ্ছ, সবারই ধান লাগানো হয়ে গেছে, শুধু আমাদের আর আমার জেঠুর জমিগুলোই বাকি আছে। আমাদের সবার শেষে ধান লাগানো হবে। এখন বিচনগুলো আমাদের জমিতে রেখে দিচ্ছি। আর জলের মধ্যে রাখতে হবে, কিন্তু আলের মধ্যে রাখলে শুকিয়ে যাবে, জলে থাকলে বিচনগুলো ভালো হয়ে থাকবে। আমাদের সমস্ত বিচন রাখা হয়ে গিয়েছে, দুটো জমির মধ্যে রেখেছি। এখন মা মেয়ে আবারও যাচ্ছি বিচন নেওয়ার জন্য, আরও তোলা আছে সেগুলো নিয়ে আসবো। এখনও 2 বারের মতো আমাদের বিচন নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের শেষবার বিচন আনা। আমাদের বিচন আনা কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু সন্ধ্যা 6টা বেজে গেছে এখন। তো আজকের ভিডিওটা আমি এখানে অফ করছি, কালকে আবার শুরু করব। আমার মা আর আমার দিদুন ওরা সকালেই চলে এসেছে ধান লাগানোর জন্য, আমি একটু দেরিতে আসলাম। এইভাবে 3 থেকে 4টে করে চারা একসাথে মুঠো করে লাগাতে হবে, 6 ইঞ্চি গ্যাপ করে লাগাতে হবে। বেশি ঘন করলে হাওয়া বাতাস ঢুকবে না। আর এইভাবে সারি সারি করে সোজা করে লাগালে নিড়ানি দিতে সুবিধা হবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আর দিদুনের ধান লাগানো দেখলাম, এবার আমিও শুরু করি। আর কিছু কিছু বিচনের আটি জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। মা আর দিদুন যখন এই দিকে আসবে বিচন লাগানোর জন্য, তাদের যেন অসুবিধা না হয়। 2 থেকে 3 ঘন্টা বিচন লাগালাম, তারপর মা বলছে বিচন হয়তো কম হয়ে যাবে, তুই গিয়ে বিচন তুল। তাই আমি এখন যাচ্ছি বিচন তুলতে জমিতে। কোনো কাজ একাই করতে গেলে তাড়াতাড়ি হয় না, তো দেখা যাক আমি এখন একাই কতগুলো বিচন তুলতে পারি। আমার বিচন তোলা হয়ে গেছে, আর আমি কিন্তু বিচন বাঁধতে পারি না, দেখো কিভাবে বেঁধেছি আমি। কোনো রকম যেন মূল জমিতে নিয়ে যেতে পারি। আবারও আগের মতো গামলায় করে নিয়ে যাচ্ছি 7 সমুদ্র 13 নদী পার করে মূল জমিতে। জমিতে পৌঁছে গিয়েছি, বিচনও রেখে দিয়েছি। দিদুন এখানে ধান লাগাচ্ছে, আমিও এখন ধান লাগানো শুরু করব। এখন বাজে 6টা 55, সূর্য ডুবে চাঁদও উঠে গেছে, আমরা এখন জমি থেকে উঠলাম। তো আমার এই ধান চাষের ভিডিওটা তোমাদের সবাইকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করে দিও। আমার এই মাটির কন্যা চ্যানেলে সব রকমের গ্রামের ভিডিও দেখতে পারবেন।